হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য এডুটেক জাংশন। আজকের এই ভিডিওতে আমরা থিওরি অফ কম্পিউটার সায়েন্সের একটা টপিক ডিএফএ এটা সম্পর্কে জানবো এবং এই বিষয়ে আমরা একটা প্রবলেম সলভ করব। অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ সব সলভ করব। তো চলো প্রথমে আমরা জেনে নিই যে ডিএফএটা কী। তো ডিএফএ স্ট্যান্ড ফর ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। এ ডিএফএ ইজ এ সিম্পল মেশিন দ্যাট রিড অ্যান ইনপুট স্ট্রিং ওয়ান symbol at a time, and then after the input has completely read, decide whether to accept or reject the input. ডিএফএ স্ট্যান্ড ফর ডোমেস্টিক ফাইনাইট অটোমাটা। ডিএফএ একটা মেশিন যে কী করে রিড করে একটা ইনপুট স্ট্রিং স্যাম্বল একটা সময়ের মধ্যে, মানে একটা সময় শুধুমাত্র একটা ইনপুট অ্যাকসেপ্ট করে এবং চেক করে দেখে যে সেটা অ্যাকসেপ্টেবল নাকি নন অ্যাকসেপ্টেবল। এটাকে আমরা এমনভাবে বলতে পারি, এ মেশিন ফর হুইচ এ ডিটারমিনিস্টিক কোড ক্যান বি ফর্মুলেটেড, অ্যান্ড ইফ দেয়ার ইজ অনলি ওয়ান ইউনিক ওয়ে টু ফর্মুলেট দ্য কোড, দেন দ্য মেশিন ইজ কল্ড ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। এটাকে আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে দেখব। তো এখানে তিনটে স্টেট আছে, Q0, Q1, Q2। যেখানে Q0 হচ্ছে স্টার্ট স্টেটকে আমরা এভাবে ডিনোট করব। Q1, Q2 হলো আমাদের গোল স্টেট বা ফাইনাল স্টেট, যেটাকে আমরা ডাবল সার্কেল দিয়ে ডিনোট করব। এবার ডিটারমিনিস্টিক কখন হবে? যখন কী করবে, একটা ইনপুট রিড করবে। এখানে একটা করে ইনপুট রিড করেছে। Q0 থেকে যখন Q1-এ গেছে, যেটা এ, আবার এখানে যখন Q0 থেকে Q0-তে গেছে তখন একটা ইনপুট গেছে, এখানে দুটো যায়নি। যদি এখানে দুটো হতো, এ এবং বি দুটোই যদি যেত তাহলে সেটাকে নন ডিটারমিনিস্টিক হয়ে যেত, যেখানে একটা সময়ের মধ্যে এক্সেপ্ট। বাট ডিএফএতে কী হবে, একটা সময়ের মধ্যে একটা ইনপুট স্টেটেবল হবে বা রিড করবে, তারপর রিড করার পর চেক করবে যেটা অ্যাকসেপ্টেবল নাকি নন অ্যাকসেপ্টেবল। যদি অ্যাকসেপ্ট হয় অ্যাকসেপ্ট করবে, যদি অ্যাকসেপ্ট না করা হয় তাহলে রিজেক্ট করবে। তো এবার আমরা জেনে নেব যে ডিএফের কী কী টাপলস আছে। তো ডিএফে 5টা টাপলস আছে, কিউ, সিগমা, ডেল্টা, Q0, এফ। এবার কোনটা কী সেটা জেনে নেব। কিউ বলেছে ফাইনাইট সেট অফ স্টেট। এখানে আমাদের ফাইনাইট সেট অফ স্টেট কী কী আছে, Q0, Q1, Q2। এবার হচ্ছে সিগমা বলেছে ফাইনাইট সেট অফ ইনপুট স্যাম্বল বা ইনপুট অ্যালফাবেট। তাহলে আমাদের ইনপুট অ্যালফাবেট কী আছে, এখানে দুটো আছে ইনপুট, হয় বি নয়তো এ, বি অর এ। তাহলে ডেল্টা হলো ট্রানজিশন ফাংশন, যেটা ট্রানজিশন টেবিল তৈরি করবে। এটা কী হবে, যে ফাইনাইট স্টেট আর ফাইনাইট ইনপুট অ্যালফাবেটে ইমপ্লাই করবে কি ফাইনাইট সেট অফ স্টেট। এবার কি কিউ জিরো হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট ও স্টার্ট স্টেট। তাহলে আমাদের এখানে ইনিশিয়াল স্টেট ও স্টার্ট স্টেট কী হচ্ছে, Q0, যেটাকে আমরা এভাবে অ্যারো দিয়ে ডিনোট করেছি। এবার এফ হচ্ছে ফাইনাল স্টেট বা গোল স্টেট। আমাদের এখানে গোল স্টেট হচ্ছে Q2, যেটাকে আমরা ডবল সার্কেল দিয়ে ডিনোট করেছি। তো চলো এবার আমরা একটা প্রবলেমকে সলভ করি ডিএফের, তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ সেটা বুঝতে পারবে। প্রবলেম সলভ করার আগে তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং অল নোটিফিকেশান অন করবে, যাতে তোমরা আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেয়ে থাকো। তো চলো প্রবলেমটি সলভ করা যাক। তো চলো তোমাদের কোশ্চেন এটা, ডিজাইন ডিএফএ টু অ্যাকসেপ্ট স্ট্রিং অফ ইভেন নাম্বার অফ জিরোজ অ্যান্ড অড নাম্বার অফ ওয়ান্স ওভার সিগমা ইকুয়াল টু 0,1। এখানে কোশ্চেনে বলেছে তাই আমাদেরকে এমন একটা ডিএফএ ডিজাইন করতে হবে যেটা কী করবে, ইভেন নাম্বার অফ জিরো অ্যান্ড অড নাম্বার অফ ওয়ান্সকে অ্যাকসেপ্ট করবে 0,1-এর কম্বিনেশনের মধ্যে, মানে 0-1-এর কম্বিনেশনের মধ্যে যে কোনো হবে, কিন্তু সেখানে যেন ইভেন নাম্বার অফ জিরোস থাকে এবং অড নাম্বার ওয়ান্স। তাহলে এটা কীরকম হবে, কোনটাকে অ্যাকসেপ্ট করবে বা কীরকম ইনপুট স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে, এরকম যদি হয় ইভেন নাম্বার অফ জিরোস অ্যান্ড অড নাম্বার অফ ওয়ান্স, এটাকে অ্যাকসেপ্ট করবে। আবার এটা এরকম হতে পারে 0, 1, 0, 1, 1, এটাকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু যদি এরকম হয় 0, 1, 1, 1, তাহলে এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না, কারণ এটা অড নাম্বার অফ জিরোস অড নাম্বার অফ ওয়ান্স আছে। তো চলো আমরা কোশ্চেনটাকে সলভ করি। কোশ্চেনটাকে পুরোপুরি যখন সলভ করব তোমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ সেটাকে করবে খাতাতে, এবং অবশ্যই আমি আশা করবো যে তোমরা সেটা বুঝতে পারবে। তো চলো আমরা সলভ করি এটাকে। প্রথম টাপলগুলো লিখে নিই তোমাদের সুবিধার জন্য। m ইকুয়াল টু
কিউ সিগমা ডেল্টা কিউ জিরো এফ। এবার কিউ কি আমাদের কিউ হচ্ছে আমাদের ফাইনাইট সেট অফ স্টেট। কিউ হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেট। প্রথমে লিখে নিই টাপেলগুলো, তারপর আমরা একটু স্পেস ছেড়ে রাখবো এখানে যাতে আমরা সেটাকে লিখতে পারি। এবার সিগমা হচ্ছে ফাইনাইট সেট অফ ইনপুট অ্যালফাবেট। ডেল্টা হচ্ছে ট্রানজিশন ফাংশন। কিউ জিরো হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেট। এবং আমাদের এফ হচ্ছে ফাইনাল স্টেট বা গোল স্টেট। এবার আমাদেরকে কোশ্চেনটা সলভ করার আগে দেখতে হবে যে আমাদের এই যে 0,1 আছে এর কি কম্বিনেশান হতে পারে বা কি পসিবিলিটি হতে পারে। মানে সবসময় তো এটা হবে না যে সবসময় ইভেন নাম্বার অফ জিরোস হবে, অড নাম্বার অফ ওয়ানস হবে, এটা তো হতে পারে না। কখনো তো এটাও হতে পারে যে অড নাম্বার অফ জিরোস ইভেন নাম্বার অফ ওয়ানস হতে পারে নিশ্চয়ই। তাহলে আমাদেরকে সেই পসিবিলিটিগুলো দেখতে হবে, মানে যে কী কম্বিনেশান আসতে পারে। তাহলে একটা কম্বিনেশান আসতে পারে এরকম, দেখো এখানে সাইডে লিখে নিই, যদি আমরা এখানে সাইডে লিখে নিই ইভেন জিরো অড ওয়ান আসতে পারে, ইভেন জিরো ইভেন ওয়ান আসতে পারে, আবার অড জিরো অড ওয়ান আসতে পারে, অড জিরো ইভেন ওয়ান আসতে পারে। আর কি আসতে পারে? আর কি কিছু আসতে পারে? তাহলে ইভেন জিরো ইভেন অড ওয়ান, ইভেন জিরো ইভেন ওয়ান, অড জিরো অড ওয়ান, অড জিরো ইভেন ওয়ান। তাহলে এই কম্বিনেশান আসতে পারে। এছাড়া আর কিছু আসতে পারে নিশ্চয়ই, যেখানে ই হবে ইভেন আর ও হবে অড। তাহলে প্রথমেই আমাদেরকে চেক করে দেখতে হবে কী কী 0,1 যে স্ট্রিং স্যাম্বল থাকবে বা ইনপুট স্যাম্বল এর মধ্যে যে কী থাকবে। তাহলে কী আমরা কম্বিনেশান পেতে পারি সেটাকে আমাদেরকে প্রথমে চেক করে দেখতে হবে। এবার চেক করে দেখার পর আমরা লিখে নেব তাহলে এখানে। তাহলে ফাইনাইট সেট অফ স্টেটে আমরা কী পাচ্ছি। ফাইনাইট সেট অফ স্টেট প্রথমে আমাদেরকে একটা রাখতে হবে স্টার্ট স্টেট, যেখানে মেশিন যে স্টেটে থাকে প্রথমে সেই স্টেটটা হলো স্টার্ট স্টেট। তারপর কিউ ইভেন জিরো ইভেন অড। আচ্ছা ইভেন অড করি, কিউ ইভেন হতে পারে, কিউ অড ইভেন হতে পারে, আবার কিউ অড হতে পারে, মানে অড জিরো ইভেন ওয়ান। এটা হচ্ছে ইভেন জিরো অড ওয়ান, ইভেন জিরো ইভেন ওয়ান, অড জিরো ইভেন ওয়ান, অড জিরো অড ওয়ান। তাহলে এটা হলো। এবার কি ফাইনাইট সেট অফ ইনপুট অ্যালফাবেট অবশ্যই কোশ্চেনে দেওয়া আছে, সিগমা 0,1। তাহলে লিখে দিলাম কিউ জিরো মানে ইনিশিয়াল স্টেট, মানে স্টার্ট স্টেট কী হবে আমাদের, অবশ্যই এখানে দেখো কিউএস। আমাদের স্টার্ট স্টেট কোথায় গেল এখানে, তাহলে স্টার্ট স্টেট আমি লিখে দিচ্ছি কিউএস, যেখান থেকে স্টার্ট করবে। ফাইনাল স্টেট এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে তখনই অ্যাকসেপ্ট করবে যখন ইভেন জিরো হবে এবং অড ওয়ান হবে। তাহলে লিখে দিতে পারি ইভেন জিরো অড ওয়ান, মানে এটা আমাদের ফাইনাল স্টেট বা গোল স্টেট হবে ইভেন জিরো অড ওয়ান, এটা আমাদের ফাইনাল স্টেট। এবার আমাদেরকে কী করতে হবে, প্রথমেই আমাদেরকে ট্রানজিশন টেবিল তৈরি করতে হবে। ট্রানজিশন টেবিল তৈরি করি।
তাহলে আমি ট্রানজিশন টেবিলটা লিখেছি। এখানে কী কী করেছি, কিউ সিগমা, তাহলে নিচেরটা কিউ ফাইনাইট সেট অফ স্টেট, আর এইদিকে ফাইনাইট সেট অফ ইনপুট স্যাম্পল যেগুলো আছে। ইনপুট স্যাম্পল এখানে কোশ্চেনে দেওয়া ছিল, এই তো কোশ্চেন থেকে আমরা রেডি করেছি যেগুলো, সেইগুলোই আমি এখানে লিখেছি। আর এটাকে আমি সার্কেল করলাম কারণ এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। তাহলে দেখো কীভাবে তোমরা ট্রানজিশন টেবিলটা করবে, ভালো করে দেখো। কিউএস স্টার্ট স্টেট আছে, কিছু নেই মেশিনের কাছে, আমাদের যে ডিএফএ তার কাছে কিছু নেই। তো আমরা কী করলাম, উপর থেকে একটা ইনপুট দিলাম জিরো, তাহলে জিরোটা হচ্ছে একটা অড, প্রথমে লিখব কিউ, জিরোটা হচ্ছে কি অড, তাহলে অড লিখলাম প্রথমে। এবার কি ওয়ান নেই, শুধু ইনপুট স্যাম্পল একটা জিরো দিয়েছি, তাহলে ওয়ান কি, ওয়ান নেই ওখানে, নেই মানে জিরো, তাহলে জিরোটা কি একটা ইভেন, তাহলে ইভেন লিখে দিলাম। এবার কি স্টার্ট স্টেটে আছে, উপর থেকে ওয়ান আসলো, তাহলে প্রথমে কিউ লিখবো। ওয়ানটা কী হচ্ছে, একটা ওয়ান আসছে, শুধু একটা ওয়ান, তাহলে একটা ওয়ান মানে কি অড হচ্ছে, সেটা অড হচ্ছে। কিন্তু জিরো কী আছে, জিরো একটাও নেই, তাহলে জিরো একটাও নেই মানে সেটাকে জিরো ধরা হবে, তাহলে জিরোটা কী হচ্ছে, জিরো একটা ইভেন, তাহলে ইভেন জিরো অড ওয়ান। এবার কি কিউ ইও, ই মানে ইভেন ও অড, তাহলে আমরা সাইডে এখানে একটা আন্দাজ করে কিছু একটা লিখবো যে ইভেন, তাহলে ইভেন নাম্বার অফ জিরো আমি করে রাখি, যে ইভেন জিরো আছে, ইভেন নাম্বার ঠিক আছে। আর অড নাম্বার আমি একটা ওয়ান নিয়ে রাখলাম, সাপোজ আমি ধরতে পারি নিচের সুবিধার্থের জন্য। তারপর উপর থেকে একটা জিরো চলে আসলো, তাহলে এটা কী হয়ে যাচ্ছে, জিরো কটা হলো, ওয়ান টু থ্রি, থ্রিটা একটা অড, তাহলে অড জিরো। ওয়ান কটা আছে, একটা, একটা অড নাম্বার, তাহলে অড ওয়ান। এবার সেম একই এই ইনপুটটা এখানে লিখলাম যে ইভেন জিরো আছে, অড ওয়ান আছে, উপর থেকে একটা চলে আসবে ওয়ান ইনপুট হিসাবে, এখান থেকে আসলো, তাহলে একটা এখানে বসিয়ে দিলাম, তাহলে কথা হচ্ছে দেখো, তাহলে ইভেন হয়েছে, ইভেন নাম্বার অফ জিরোস, ইভেন নাম্বার ওয়ানস, তাহলে কিউ ই ই। এবার দেখো কিউ ইভেন, তাহলে আমরা একটা লিখতে পারি, এইটাই ধরি যে ইভেন জিরো ইভেন ওয়ান আছে, ঠিক আছে। দেখো ই মানে ইভেন জিরো ইভেন ওয়ান, তাহলে এটা আছে, আমি কী করবো, উপর থেকে আরেকটা জিরো যদি আমি বসিয়ে দিই, তাহলে কী হচ্ছে, অড জিরো হয়েছে, ইভেন ওয়ান হয়েছে, অড জিরো ইভেন ওয়ান লিখে দিলাম। এবারে কী হচ্ছে, আবার একটা চেক করব, ইভেন জিরো আমি নিয়ে নিলাম এখানে, ইভেন জিরো আর ইভেন ওয়ান, তাহলে উপর থেকে যদি ওয়ানকে ইনপুট নিই, এখানে ওয়ান বসিয়ে দিলাম, আমি ইনপুট নিয়েছি, ঠিক আছে। তাহলে ইভেন জিরো অড ওয়ান, কিউ ই ও। এবার দেখো অড জিরো ইভেন ওয়ান, তাহলে আমাকে যে কোনো অড জিরো নিতে হবে, তাহলে অড জিরো সাপোজ এই স্ট্রিংটাকে ধরা যাক, তাহলে অড জিরো নিয়েছি, অড জিরো যদি উপর থেকে আর একটা জিরো যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে এক দুই তিন চার, চারটে জিরো, চারটা একটা ইভেন নাম্বার, আর দুই সেটা একটা ইভেন, তাহলে কী হচ্ছে এখানে ইভেন জিরো ইভেন ওয়ান হয়ে গেল। এবার আরেকটা যদি নেওয়া হয়, অড জিরো নিতে বলেছে, তাহলে অড জিরো নিলাম, ইভেন নিতে বলেছে, ইভেন নিলাম, ঠিক আছে। উপর থেকে আরেকটা চলে এলো, ইভেন নেওয়ার পর উপর থেকে আরেকটা চলে এলো, তাহলে কী হয়ে গেল, তিনটে জিরো, তিনটে ওয়ান, তাহলে কিউ অড জিরো অড ওয়ান, বুঝতে পেরেছ। এবার দেখো এটা দেখো অড জিরো, তাহলে অড জিরো নেওয়া যাক, আর অড ওয়ান, তাহলে ওয়ান একটা অড নাম্বার, তাহলে একটা ওয়ান নিয়েছি, একটা জিরো একটা ওয়ান নিয়েছি, এবার উপর থেকে জিরো আসবে, তাহলে কী হবে, ইভেন জিরো হয়ে যাচ্ছে, আর ওয়ান একটাই থাকছে, ওয়ান একটা অড নাম্বার, তাহলে অড। আবার একই বলেছে অড জিরো নিতে, অড ওয়ান নিতে, উপর থেকে অড জিরো নিয়েছি, অড ওয়ান নিয়েছি, উপর থেকে একটা ওয়ান বসিলাম, তাহলে কী হচ্ছে, দুটো ওয়ান হয়েছে, এটা ইভেন হয়ে যাচ্ছে, একটা অড জিরো, তাহলে জিরো একটা অড, তাহলে অড জিরো ওয়ানটা ইভেন হয়েছে। আমাদের ট্রানজিশন টেবিল কমপ্লিট হলো। তাহলে আরেকবার বুঝিয়ে দিই, দেখো কিউ স্টার্ট স্টেটে আছে, মেশিনের কাছে কিচ্ছু নেই, উপর থেকে একটা জিরো আসবে, একটা জিরো মানে একটা অড নাম্বার, তাহলে কিউ অড হলো। আর ওয়ান তো ছিল না এখানে, শুধু জিরো পাঠিয়েছি, তাহলে ওয়ান কিছু নেই, আর কিচ্ছু নেই ব্ল্যাঙ্ক মানে কি, সেখানে জিরো, আর জিরো একটা কী হচ্ছে, জিরো একটা ইভেন নাম্বার, তাহলে সেরকম করে আমি করলাম এগুলো। এটাও সেম একই, ইভেন জিরো
আর অড 1 থাকবে। ইভেন 0 ছিল, একটা উপর থেকে চলে আসবে। দুটো ছিল 0, ইভেন নাম্বার 2, তাহলে উপর থেকে একটা চলে আসবে। 3 হইবে অড, তাহলে অড হয়ে গেল, অড 0। আর যেহেতু এটা অড ছিল, এখান থেকে কিছু আসেনি, শুধু 0 এসছে, তাহলে 1টা যেরকম ছিল সেরকম থাকবে, অড থাকবে। এরকম করে করলাম। এবার কী করবো আমরা? ট্রানজিশন ডায়াগ্রাম তৈরি করবো। তারপর প্রথমে স্টেটগুলো লিখে নেব। কিউএস স্টার্ট স্টেট, কিউইও এটা আমাদের গোল স্টেট, কিউইই, কিউওই, কিউও। তাহলে ট্রানজিশন ডায়াগ্রাম কীভাবে করবে দেখো। কিউএস স্টার্ট স্টেট, কিউএস থেকে 0তে কিউওই, কিউএস থেকে কিউওই এখানে, তাহলে এরকমভাবে এখান থেকে এখানে 0, ইনপুট স্যাম্পল 0, 0 বসালাম। কিউএস থেকে কিউইও, কিউএস কিউইও, ইনপুট স্যাম্পল এখানে আছে, ইনপুট স্যাম্পল 1 লিখলাম। কিউইও ইভেন 0, অড 1, কিউইও থেকে কিউইও এখান থেকে 0তে কিউওও, ইও থেকে ওও, 0 স্যাম্পল। এবার কিউইও থেকে ইই, ইও থেকে ইই এখানে আসবে, বল 1। এরপর ইই থেকে ওই, ইই থেকে ওই, ইই থেকে ওই, 0তে, ইই থেকে ইও, ইই থেকে ইও, 1। ওই থেকে ইই, ওই থেকে ইই, ওই, ওই থেকে ইই, ইনপুট সিম্বল 0। এরপর ওই থেকে ওও, ওই থেকে ওও, ইনপুট সিম্বল 1 দিলাম। অড 0, অড 1 থেকে ইভেন 0, অড 1, ইও, ইনপুট সিম্বল 0। অড 0, অড 1 থেকে অড 0, ইভেন 1, এখান থেকে ওই, ওই, ইনপুট সিম্বল 1, সিম্বল 1। তাহলে এই হলো আমাদের ট্রানজিশন ডায়াগ্রাম। এবারে আমরা চেক করে দেখবো যে আমরা যে ডিএফএ ডিজাইন করলাম সেটা কি প্রপারভাবে ইনপুট স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করছে। আমাদের যে গাইডলাইন্স এখানে দেওয়া ছিল যে সেটা ইভেন 0 এবং অড 1 অ্যাকসেপ্ট করবে, সেরকম কি অ্যাকসেপ্ট করছে, আমরা কি ঠিকঠাকভাবে ডিজাইন করেছি? তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে চেক করে দেখি। আমরা যে কোনো একটা স্ট্রিং নেব, তাহলে স্ট্রিং একটা নেব, সাপোজ 0 0 1 1, এটা নিয়ে যদি এবার আমরা চেক করে দেখব, তাহলে এটা কীভাবে চেক করব? তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে ডেল্টা, এখানে কিউএস, আমাদের স্টার্ট স্টেট থেকে সবসময় শুরু করব, তাই একটা ইনপুটকে নিলাম, যেহেতু একটা করে ইনপুটকে অ্যাকসেপ্ট করে একটা করে নিলাম, বাইরে থাকলো বাকিগুলো। এবার দেখো এখানে কিউএসএ 0, তাহলে এখানে দেখো কিউএসএ 0তে কী আছে, কিউএসএ 0 ইনপুটতে কী আসছে, কোন স্টেট আছে, কিউওই, তাই এখানে লিখবো কিউওই, আরেকটা চলে আসবে ইনপুট সিম্বল, লিখলাম 0, তাহলে বাইরে থাকবে দুটো, তাহলে ডেল্টা কিউওই,
কিউ ও ইতে 0, কিউ ও ইতে 0, কিউ ই ই, এটা কিউ ই ই 1 দিলাম। এবার কিউ ই ইতে 1, কিউ ই ইতে 1, কিউ ই ও, কিউ ই ও, তাহলে আরেকটা ইনপুট 1 চলে আসলো। এবার দেখি কিউ ই ও, কিউ ই ও তে 1, দেখো কিউ ই ওতে 1 দিলে কিউ ই ই, কিউ ই ই, তাহলে দেখো আমরা কি দিয়েছিলাম ইভেন 0 ইভেন 1, কিন্তু আমাদের এখানে কি বলা ছিল কোশ্চেনে বলা ছিল কি মানে ইভেন 0 হয় এবং অড 1 হয়, কিন্তু আমরা এখানে দিয়েছিলাম ইভেন 0 ইভেন 1। দেখো আমাদের ফাইনাল স্টেটে কিন্তু আমরা পৌঁছাইনি, আমাদের ফাইনাল স্টেট ছিল কিউ ই ও, কিন্তু এখানে এসছে কিউ ই ই, ই ও মানে ইভেন 0 অড 1, আর এখানে এসছে ইভেন 0 ইভেন 1, তাহলে এটাকে রিজেক্ট করেছে, এটাকে অ্যাকসেপ্ট করিনি। এবার আমরা আরেকটা স্ট্রিং নিয়ে দেখব সেটাকে অ্যাকসেপ্ট করছে কি না। আমরা যদি এরকম নিই 0 0 1, এটাকে অ্যাকসেপ্ট করছে কি না আমরা চেক করে দেখব। তাহলে দেখো কিউ এস, প্রথমে ডেল্টা, তারপর কিউ এস 0 0 1 থাক, কিউ এসে 0 কী আছে দেখো, কিউ এসে 0, কিউ ও ই, তাহলে কিউ ও ই 0 চলে আসবে, বাইরে 1 থাকবে, কিউ ও ইতে 0, কিউ ও ইতে 0 দিলে আসছে কিউ ই ই, ডেল্টা কিউ ই ই, কিউ ই ইতে 1, কিউ ই ইতে 1, কিউ ই ও, কিউ ই ও, তাহলে দেখো আমাদের ফাইনাল স্টেট কী ছিল, আমাদের গোল স্টেট কিউ ই ও, এই দেখো কিউ ই ও এখানে এসছে, কিউ ই ও এসছে, কারণ আমরা এখানে স্ট্রিংটা নিয়েছিলাম ইভেন 0 অড 1, তার মানে আমাদের যে ডিএফএ ডিজাইন করেছি সেটা প্রপারভাবে কাজ করছে, তো এটা অ্যাকসেপ্ট করবে। তো তোমরা বুঝতে পেরেছো কি না অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং অল নোটিফিকেশান অন করবে, যাতে তোমরা আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান পেয়ে যাও। আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও জানতে পারে। তো চলো আজকের মতো এখানে দেখা হচ্ছে আর একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।